হ্যাঁ, বিসমিল্লাহ। আজকে 27শে রমজান। বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়া। অনেক সুন্দর করে একটু লাইড়াই দিতেছি, যেন মিশাই দিলাম। লাগাটা কেন দিবেন, যেন একটা চাইলের সাথে যেন একটা চাইল না লাগে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে দেখাও এখানে খেজুরা মিঠাই দিয়া ক্ষীরের পায়ে মানে খিসা কিনে আইনা পাটি সাপলা পিঠা বানাইছি। ভিডিও করো, আমি আলুর চপ মুখে বলো। চিংড়ি মাছ ভুনাও করছি, আর ফল কাটা বাকি আছে। এই যে আমি একটু বেরেস্তা দিয়ে দিই। বেরেস্তাটা দিলে কি বিরিয়ানিটা খাইতে খুবই ভালো লাগে, তাই না? এই কারণে একটু বেরেস্তা দিয়ে দিলাম। এটা পাটিসাপলা পিঠা। হ্যাঁ, কথা কও, তুমিও কথা কও আমার বন্ধু। আসসালামু আলাইকুম। আজকে আমার বান্ধবী বাসায় আসতেছে, তো আমরা হরেক রকমের পাকোয়ান বানাচ্ছি। এখন আপাতত কিছুটা হয়েছে, যেমন বড় আইটেমগুলো রান্না করা শেষ। যেমন এটা হলো গরুর বিরিয়ানি, এটাকে মেবি তেহারি বলে। তেহারি খুব সুন্দর করে আমার মা রান্না করেছে। তেহারি এক ডেক। এখানে ডিম চপ আছে, ডিম আলু দিয়ে চপ বানানো হয়েছে। আর এখানে গুড়ের পাটিসাপটা পিঠা বানানো হয়েছে ভিতরে খিসা দিয়ে। আর এখানে কুচো চিংড়ি ভুনা করা হয়েছে। লাইক এটার একটা আলাদা একটা স্মেল আসতেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন দেশি চিংড়ির আলাদা একটা মজা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পাটিসাপলাগুলো দেখছেন, মাশাআল্লাহ। ডিম চপ, আরও ফল কাটা বাকি আছে, এটা ইফতারির আগে কাটবো। দেখছেন আমার পাটিসাপলার পিঠাগুলো। অনেক গরম লাগতেছে। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।